ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। জাতীয় ঐক্যমত কমিশনের জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশকে একপেশে এবং জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সুপারিশটি জাতীয় ঐকমত্য ও জনমতের পরিপন্থী এবং তা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দীর্ঘ 1 বছরব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন, অর্থ ও সময়ের অপচয়, প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা। মির্জা ফখরুল বলেন, কমিশনের সুপারিশ গ্রহণযোগ্য নয় এবং প্রয়োজনে প্রধান উপদেষ্টার কাছে বিএনপি এ বিষয়ে প্রতিবাদ জানাবে। তিনি জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনকে অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত হিসেবে আখ্যায়িত করেছেন। নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত। জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য প্রকাশ পেয়েছে। জামাত ইসলামী ও নাগরিক পার্টি সুপারিশকে ইতিবাচকভাবে গ্রহণ করলেও বিএনপি তা তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির এই অবস্থান দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনার সূত্রপাত করেছে। দলটি মনে করে সুপারিশের একপক্ষীয় বাস্তবায়ন জাতীয় সংহতি ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি যে এই সকল সুপারিশ কেবল জাতিকে বিভক্ত করবে, ঐক্যের বদলে অনৈক্য সৃষ্টি করবে। মন গড়া যে কোনো সংস্কার প্রস্তাব গ্রহণ করলে জাতির জীবনে দীর্ঘমেয়াদে অকল্যাণ ডেকে নিয়ে আসতে পারে। জাতীয় ঐকমত্য ও সকল দলের অংশগ্রহণ নিশ্চিত না করে সিদ্ধান্ত গ্রহণ দেশের গণতান্ত্রিক মূলনীতিকে ক্ষুণ্ণ করতে পারে। পরিণামে সুপারিশ বাস্তবায়নের ক্ষেত্রে সকল দলের মতামতকে গুরুত্ব দেওয়া দেশের গণতন্ত্রের সুরক্ষার জন্য অপরিহার্য। শাহরিয়ার রহমান, জনকণ্ঠ।